তারিখ শনিবার জানাবো আজকের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। দিল্লি থেকে চাপ আসছে, রাজ্যপালের ইস্তফা প্রসঙ্গে শুভেন্দু নয়, অধীর চৌধুরীর মন্তব্যে তোলপাড় বাংলা। বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে বীরভূমের কীর্ণাহারে ধুমধুমার। 10 থেকে 12,000 টাকায় সংসার চলছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চের সামনে পোস্টার হাতে প্যারা টিচারদের বিক্ষোভ। ধর্মতলায় ধর্ণা মঞ্চের সামনে হঠাৎ হাজির পার্শ্ব শিক্ষকরা, মোদী শাহকে বিক্ষোভ দেখান, বললেন ক্ষুব্ধ মমতা। ভোটার তালিকা প্রকাশে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না, কমিশনকে চিঠি অভিষেকের, বক্তব্য জানালো সিইও দফতর। আইপ্যাকের নাম ভাঙিয়ে ভোটে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার পুরুলিয়ার যুবক। মায়ের দেহ চুপিসারে বাড়ি থেকে বের করছিলেন ছেলে, হাতে নাতে ধরলেন গ্রামবাসীরা, শোরগোল মালদহে। অবিলম্বে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে, ধর্ণা মঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়ার পরে গণেশ কুমারকে চিঠি অভিষেকের। মহুয়া, চন্দ্রিমা এবং সমীরুল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের জন্য 3 প্রতিনিধি বাছল তৃণমূল। বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি, পরিবর্তন যাত্রার আগে পুরুলিয়ায় ধুমধুমার। অপারেশন সিঁদুরে অংশ নিয়েও অক্ষত ছিলেন, অসমের সুখই দুর্ঘটনায় প্রাণ হারালেন 28 বছরের পূর্বেশ। তেহরানের বুকে মুহুর্মুহু আছড়ে পড়ল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, বাংকার লক্ষ্য করে 50টি যুদ্ধবিমানের একযোগে হামলা। ট্রাক্টর চালকের ছেলের রয়্যাল এন্ট্রি, আইপিএল এ নেটে 140 কিমি গতিতে বোলিং করবেন বাংলার তরুণ। তেল গ্যাসের দাম বাড়বে না, যুদ্ধের মধ্যে দেশবাসীকে আশ্বাস মোদী সরকারের। বাংলায় ধর্মের রাজনীতি করতে দেব না, ভোটের আগে বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার অনুব্রতর। 7 লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এ পর্যন্ত নিষ্পত্তি 7.5 লক্ষের মতো, জানালেন সিইও। আরও বিচারক নিয়োগ শনিবার। মাথায় হেলমেট পরিয়ে পিলখানা কাণ্ডে ধৃতদের নিয়ে যাওয়া হলেও আদালতে, বাইরে মৃতের পরিবারের তুমুল বিক্ষোভ। কোনো চুক্তি নয়, নিঃশর্ত আত্মসমর্পণ চাই, যুদ্ধের ঝাঁঝ বাড়তে ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। সমাজে বিভাজন তৈরির চেষ্টা, দ্য কেরালা স্টোরি 2কে প্রোপাগান্ডা ফিল্ম বলে দাগালেন রাহুল গান্ধী। নিজের সন্তান বিশেষভাবে সক্ষম, ছেলেকে খুন করে পুঁতে ফেলার অভিযোগে ধৃত বাবা, বর্তমানে চাঞ্চল্য। হিসাব দেওয়া হবে না, ভারতে তেল রপ্তানি সংক্রান্ত কোনো তথ্য দেবে না রাশিয়া, জানিয়ে দিল পুতিনের দফতর। সময় ভোট না হলেই রাষ্ট্রপতি শাসন, এটাই ব্ল্যাকমেলের প্ল্যান, আশঙ্কা মমতার। ব্রিগেডের সভা থেকে কি বার্তা দেবেন মোদী, বঙ্গ বিজেপিতে চলছে জোর চর্চা। গম্ভীরের এক চালে বাজিমাত, ডাগ আউটে বসে কোচের কোন সিদ্ধান্ত বিশ্বকাপের ফাইনালে তুলল ভারতকে। কেস ডায়েরি হাতে পেল এনআইএ, 7 অভিযুক্তকে জেল হেফাজতে পাঠালো আদালত। অমিত শাহ বাড়ি গিয়ে আলুর দম খেয়েছিলেন কেন, সৌরভকে দালাল বলায় তীব্র প্রতিবাদ অভিষেকের। 700 কোটির বিমানে এসে রোনাল্ডো উদ্ধার করুক, যুদ্ধে আটকে আজও বাড়ছি ক্যারিবিয়ান ক্রিকেটারে। চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়তেই মুখ ফেরাচ্ছেন মতুয়ারা, বনগায় ভক্তশূন্য বিজেপির পরিবর্তন যাত্রা। ভারতে পর্যাপ্ত জ্বালানি রয়েছে, আতঙ্কিত হবেন না, পেট্রোল পাম্পে ভিড় জমাবেন না, টুইট করে আশ্বস্ত করল ইন্ডিয়ান অয়েল। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের ভয়াবহ চিত্র, হঠাৎ এ কথা কেন বললেন শুভেন্দু অধিকারী? গতকাল ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্নায় বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন ধর্না মঞ্চের সামনে হঠাৎ হাজির হন প্যারা টিচারদের সংগঠনের সদস্যরা। বেতন পরিকাঠামো, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে পোস্টার নিয়ে ধর্না মঞ্চের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পোস্টার হাতে ধর্না মঞ্চের সামনে বিক্ষোভ দেখান প্যারা টিচারদের সংগঠনের সদস্যরাও। আর এই ঘটনায় নাম না করে কার্যত ফের একবার বদলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হঠাৎ এমন ঘটনায় হকচকিয়ে যান ধর্না মঞ্চ এবং আশেপাশে উপস্থিত সকলে। ঘটনার রাশ নিজের হাতে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চাইলে অন্য জায়গায় নিয়ে তো বিক্ষোভ দেখাতে পারতেন, যান মোদীকে গিয়ে দেখান। শুভেন্দু অধিকারী তিনি বলেন, অনেকদিন ধরে পার্শ্ব শিক্ষকরা বিকাশ ভবনের সামনে বসে আছে, এটা পশ্চিমবঙ্গের ভয়াবহ চিত্র।
বাংলা চাকরি চায়, বাংলা নারী সুরক্ষা চায়, বাংলা অনুপ্রবেশকারী মুক্তি চায়, বাংলা টাটাকে ফেরাতে চায়, বাংলার কৃষক ৩১০০ টাকা কুইন্টাল ধান সরকার কিনুক চায়, বাংলার কৃষক আলুর সঠিক দাম পাক চায়, বাংলার কৃষক এই নদীগুলি থেকে বালি চুরি বন্ধ হোক চায়, বাংলা পরিত্রাণ চায়। আর তাই সবাই আওয়াজ দিচ্ছে পাল্টানো দরকার, তাই বিজেপির সরকার। আজ মূলত স্থায়ীকরণ, বেতন কাঠামো সংশোধন সহ একাধিক দাবিতে হাতে পোস্টার নিয়ে ধর্মতলার ধর্ণা মঞ্চের সামনে উপস্থিত হন প্যারা টিচারদের সংগঠনের সদস্যরা। কোন পোস্টারে লেখা ১৫ বছর ক্ষমতা পেলে প্যারা টিচারদের রইলে ফুলে, আবার অন্য এক পোস্টারে লেখা ২২ বছরের শিক্ষকতায় দিন কাটে মোর ভিক্ষা ভাতায়। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে হাত তুলে পোস্টার দেখান তারা। আকস্মিক এই ঘটনায় ধর্ণা মঞ্চ থেকে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। বিজেপির কথায় এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছে তাই করা যাবে। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়। এখানে যারা এসেছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা একমাত্র এসআইআর এর এবং ভোটাধিকারের দাবি, অন্য কোনো ব্যক্তিগত দাবি নয়। রাজনীতি করবেন না। এক বিক্ষোভকারী বলেন, আমরা প্যারা টিচার, আমরা কোনো রাজনীতি করার জন্য আসিনি। আমরা দিদির কাছে দাবি নিয়ে এসেছি। পোস্টারে লিখেছি, দিদি আমাদের বাঁচান, ১০ থেকে ১২,০০০ টাকা দিয়ে আমাদের সংসার চলছে না। আমরা কোনো রাজনৈতিক দল নই। রাতের অন্ধকারে চুপি চুপি মায়ের মৃতদেহ ছাদ থেকে নামাচ্ছিল ছেলে। মৃতদেহ সহ ছেলেকে হাতে নাতে ধরলেন এলাকাবাসীরা। শোরগোল মালদহ শহরের বালুচর এলাকার মুচিপাড়াতে। ইংরেজবাজার থানার পুলিশ আটক করল সেই ছেলেকে। তার নাম কৃষ্ণ দাস। তার অন্য ভাই আবার পুলিশ কর্মী। উদ্ধার করা হলো তার মায়ের মৃতদেহ, যে মৃতদেহ ২-৩ দিনের পুরনো বলে অভিযোগ। বছর ৫৫ ওই মহিলার নাম লক্ষ্মী দাস। তার ২ ছেলে। স্বামী মারা গিয়েছেন বেশ কিছু বছর আগে। স্বামী কাজ করতেন পুলিশের কনস্টেবল পদে। বাবার মৃত্যুর পর সেই চাকরি পান ছোট ছেলে বিকাশ দাস। তিনি বর্তমানে মালদা সংশোধনাগারে কর্মরত। এলাকার তৃণমূল কাউন্সিলর পরি সরকারের অভিযোগ, ২ ছেলেই মদ্য। এলাকার মানুষের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল না, খুব খারাপ ব্যবহার করত বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান, ছেলেরা অসুস্থ, বাকে দেখাশোনাও করতেন না। দোলের সময় থেকে বাড়িতে একাই থাকতেন। সন্ধ্যায় প্রতিবেশীরা দেখেন ওই বৃদ্ধার বড় ছেলে কৃষ্ণ দাস মায়ের নিথর দেহ ৩ তলার ছাদ থেকে ১ তলায় নামিয়ে নিয়ে আসছে। আর তা দেখেই সন্দেহ হয় এলাকার মানুষের। প্রতিবেশীরা মৃতদেহ সরিয়ে নিতে বাধা দেন বড় ছেলেকে। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। পুলিশ এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করেছে। আটক করা হয়েছে বড় ছেলে কৃষ্ণ দাসকে। আইপ্যাকের নাম ভাঙিয়ে ভোটে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। গ্রেফতার পুরুলিয়ার যুবক। বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ঘটনা সামনে এলো। পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের নাম ভাঙিয়ে ভোটে শাসক দল তৃণমূলের প্রার্থী করার টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কলকাতার শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। ধৃতের নাম রত্নদেব মাহাতো। তিনি পুরুলিয়া জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, রঘুনাথপুর এলাকার এক ব্যক্তির কাছ থেকে ভোটে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা দাবি করেছিলেন রত্নদীপ। অভিযোগ, তিনি নিজেকে রাজনৈতিক কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাকের সঙ্গে যুক্ত বলে দাবি করেন এবং আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দলীয় টিকিট পাইয়ে দিতে পারবেন বলে আশ্বাসও দেন। সেই বিশ্বাসে অভিযোগকারী ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ওই ব্যক্তি কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তদন্তের পুলিশ নেমে জানতে পারে, আইপ্যাকের সঙ্গে ধৃত যুবকের কোনো সম্পর্কই নেই। সংস্থার নাম ব্যবহার করে তিনি প্রতারণার চেষ্টা করছিলেন। এরপরে অভিযান চালিয়ে রত্নদীপকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণা চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে। পাশাপাশি তিনি এর আগে অন্য কাউকে একইভাবে প্রতারণা করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। নিজের সন্তান বিশেষভাবে সক্ষম, ছেলেকে খুন করে পুঁতে ফেলার অভিযোগে ধৃত বাবা। বিশেষভাবে সক্ষম শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। গ্রেফতার হলো বাবা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সোনালাল মান্ডি, বাড়ি মেমারি থানার মণ্ডল গ্রামে। মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জন্মের পর থেকেই সূর্য মান্ডি দৃষ্টিহীন ছিল এবং তার হাত পা স্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে পারত না। শিশুটি বিশেষভাবে সক্ষম হওয়ায় তাকে দেখাশোনা করতে অসুবিধা হচ্ছিল পরিবারের। জন্মের কয়েক মাসের মধ্যে সূর্যর মা তাকে ছেড়ে চলে যায়।
এরপর কিছুদিন দিদিমার কাছে থাকলেও দিদিমার মৃত্যুর পরে শিশুটির দায়িত্ব পড়ে ঠাকুমার ওপর। পুলিশের দাবি এরপর থেকেই শিশুটিকে বোঝা মনে করতে শুরু করে বাবা সোনালাল মান্ডি। প্রথমে ছেলেকে অনাথ আশ্রমে দেওয়ার চেষ্টাও করেন বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরেছে পুলিশ। অভিযোগ তার সফল না হওয়ায় শেষ পর্যন্ত খুনের পরিকল্পনা করে সে। গত বুধবার সোনালাল তার ছেলেকে মেমারির বড় পলাশন এলাকার কলা দিঘির পাড়ে নিয়ে যায়। সেখানে শ্বাসরোধ করে খুন করার পর দেহটি ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ। পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা জলাশয়ের ধারে শিশুর দেহ পড়ে থাকতে দেখে মেমারি থানায় খবর দেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তদন্তে নেমে পুলিশ সোনালাল মান্ডিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুনের কথা স্বীকার করেন বলে জানা গিয়েছে। এরপরেই তাকে গ্রেফতার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাংলায় ধর্মের রাজনীতি করতে দেব না, ভোটের আগে বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার অনুব্রতর। সেই পুরনো চেনা ছন্দে স্বমহিমায় কেষ্ট তথা দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার মুরারাই 2 নম্বর ব্লকের পাইকরের হাজরা মাঠে জনসভায় হুঙ্কার ছাড়লেন বীরভূমের নেতা। বিধানসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, নির্বাচনী প্রচারে তত জোর দিচ্ছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক তথা এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার মুরারাই 2 নম্বর ব্লকের পাইকরের জনসভায় এসআইআর ইস্যুতে বিরোধী দল তথা বিজেপিকে তীব্র আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি বিজেপির উদ্দেশ্যে কার্যত হুঙ্কার ছেড়ে কেষ্ট বলেন, তোমাদের ক্ষমতা নেই পশ্চিমবাংলা থেকে মুসলিমদের তাড়ানোর। সবার সঙ্গে আমরা আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার রক্ত আর একজন মুসলমান ভাইয়ের রক্ত একই। বিজেপি ধর্মের রাজনীতি করে, আমরা বাংলায় ধর্মের রাজনীতি করতে দেব না। ওই দিন তৃণমূল কংগ্রেসের জনসভায় প্রধান বক্তা অনুব্রত মণ্ডলের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এসআইআর প্রসঙ্গে বিহার, দিল্লি এবং মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে বিজেপির বিরুদ্ধে অনুব্রত মণ্ডল বলেন, তোমরা এসআইআর করে 2 কোটি মুসলমানকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। তুমি বাদ দিয়ে দেবে আর আমি বিহার, দিল্লি এবং মহারাষ্ট্রের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, আঙুল চুষব, আর তুমি লেবু চুষবে। আমরা কি মরে গেছি নাকি? পাশাপাশি তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যতদিন জীবন থাকবে পশ্চিমবাংলার কোনো মানুষ বাইরে যাবে না। এসআইআর করে আর এনআরসি করতে চাও না? এনআরসি কবে করবে দেখতে চাই। জনসভা শেষে মুরারাই 1 নম্বর ব্লকের মথুরাপুর অঞ্চলের শ্রীরামপুর গ্রামের পুরুষ মহিলা মিলে মোট 100 জন সিপিআইএম কর্মী সিপিএম ছেড়ে অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কথা নয়, তেহরানে ক্ষমতার পালাবদল চায় ওয়াশিংটন। ইরান সংকটে সুর আরও চড়া করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে যে কোনো ধরনের কূটনৈতিক সমঝোতা বা আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, শর্তহীন আত্মসমর্পণ ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এমনকি যুদ্ধের লক্ষ্য হিসাবে ইরানের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, যুদ্ধের পর ইরানের পুনর্গঠন তখনই সম্ভব যখন সেখানে ওয়াশিংটনের পছন্দের কোনো মহান এবং গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। 28 ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হওয়ার পরে বর্তমানে দেশটি চরম নেতৃত্ব সংকটে ভুগছে। বর্তমান অন্তর্বর্তী কাউন্সিল দেশ চালালেও ট্রাম্পের এই মন্তব্য স্পষ্ট করে দিল যে ইরানের পরবর্তী শাসক নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করতে চায় হোয়াইট হাউস। নিজের রাজনৈতিক স্লোগানকে নতুন আঙ্গিকে ব্যবহার করে ট্রাম্প ঘোষণা করেছিলেন, মেক ইরান গ্রেট এগেইন বা মিগা। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আত্মসমর্পণ করলে মিত্র দেশগুলির সহায়তায় ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। তার মতে ধ্বংসের কিনারা থেকে ইরানকে ফিরিয়ে এনে এক উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করাই আমেরিকার লক্ষ্য। ট্রাম্পের এই যুদ্ধমদেহী মনোভাবের বিপরীতে সুর নরম করেনি তেহরানও। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, বিভিন্ন দেশের মধ্যস্থতার প্রচেষ্টায় তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। তার করা বার্তা, মধ্যস্থতা তাদের সঙ্গে হওয়া উচিত যারা আগুন জ্বালিয়েছে এবং ইরানের মানুষকে অবমূল্যায়ন করেছে। সব মিলিয়ে কূটনৈতিক আলোচনার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে এক রক্তক্ষয়ী দীর্ঘমেয়াদী সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে। বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে বীরভূমের কীর্ণাহারে ধুমধুমার। আসন্ন বিধানসভা নির্বাচন, বিধানসভা ভোটের আগে প্রতিটি দল নিজেদের জমি শক্ত করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচির ঘোষণা করেছে। বিজেপির তরফে আয়োজন করা হয়েছে পরিবর্তন যাত্রার। ভোট মুখে পশ্চিমবঙ্গে
বিজেপির পরিবর্তন যাত্রার মধ্যে কলকাতা থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে অশান্তির ছবি। বীরভূমের কীর্ণাহারে বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে ধুমধুমার পরিস্থিতি। জানা গেছে বীরভূমের কীর্ণাহারে পরিবর্তন যাত্রার আয়োজন করে গেরুয়া শিবির। সিউড়ি থেকে আহমেদপুর এবং লাভপুর হয়ে কীর্ণাহার আসার কথা ছিল। বিজেপির অভিযোগ, কীর্ণাহারে তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়েই তাদের গাড়ি যাচ্ছিল। অভিযোগ, ঠিক সেই সময় জয় বাংলা স্লোগান তোলে তৃণমূল পার্টি অফিসের সামনে রাখা চেয়ার ভাঙচুর করে বিজেপি। এরপর দুপক্ষের মধ্যে বচসাও শুরু হয়। প্রথমে তর্কাতর্কি থেকে ধস্তাধস্তিতে পৌঁছয় পরিস্থিতি। এরপর লাঠি সোটা নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করতে শুরু করে। জানা যাচ্ছে, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল কীর্ণাহার থানার পুলিশ। বিজেপি প্রশ্ন তুলেছে, পুলিশকে জানিয়ে রাখা সত্ত্বেও কিভাবে তৃণমূলের পার্টি অফিসের সামনে এই পরিস্থিতি তৈরি হলো। অন্যদিকে তৃণমূল পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছে। ঘটনার পর শান্তিনিকেতনের এসডিপিও অফিসের সামনে ধর্নায় বসেছে বিজেপি। রয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, 2 ঘন্টা ধরে একজন সাংসদ, জেলা সভাপতি এবং অন্যান্য জেলা নেতৃত্ব বসে রয়েছে। আমাদের অভিযোগ নেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী কি এসপি সাহেবের বাংলোয় ঘুমোচ্ছে? 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? আমরা শুধু এটুকুই জানতে চাইছি। আমি পুলিশের দোষ দেব না। 50 জন পুলিশ থাকলে তারা সবাই তৃণমূলের দালাল। কিন্তু কেন্দ্রীয় বাহিনী কেন নানুরে গেল না? তিনি যোগ করেন, পুলিশকে বোমা দেখিয়ে বলছে ফেলে দেব বোমা, কাতারি নিয়ে কাটতে যাচ্ছে। এই পশ্চিমবঙ্গে ভোট হবে কি করে? আমরা লড়ে নেব, আমরা ভোট করাতে জানি। ধর্ষণের পর সাঁড়াশি দিয়ে খুন, তালাবন্ধ ঘরে পড়ে একাকে 7 প্রৌঢ়ার পচা গলা, বিবস্ত্র দেহ, হাড়হিম হাওড়ায়। হাওড়ার জগৎবল্লভপুরে ভয়ঙ্কর ঘটনা। বছর 60 প্রৌঢ়াকে ধর্ষণ করে নির্মমভাবে খুনের অভিযোগ। মুখে সাঁড়াশি ঢুকিয়ে খুনের অভিযোগ। উদ্ধার প্রৌঢ়ার পচা গলা, বিবস্ত্র দেহ। হাড়হিম করা চাঞ্চল্যকর ঘটনায় শিউরে উঠেছে এলাকার মানুষ, আতঙ্ক ছড়িয়েছে। হাওড়ার জগৎবল্লভপুর থানার মধ্য সন্তোষপুর মান্নাপাড়া এলাকায় এক প্রৌঢ়াকে নৃশংসভাবে খুনের ঘটনার অভিযোগ। নিজের ঘর থেকেই ওই প্রৌঢ়ার পচা গলা এবং বিবস্ত্র দেহ উদ্ধার করেছে পুলিশ। ওই প্রৌঢ়ার মুখে সাঁড়াশি ঢুকিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই প্রৌঢ়া একাই থাকতেন। খুন করার পর ঘরের বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই প্রৌঢ়াকে। গয়নাগাটিও লুট করা হয়েছে বলে অভিযোগ। জানা গেছে, মৃতার স্বামী আগেই মারা গিয়েছেন। ছেলে কর্মসূত্রে বিদেশে থাকেন। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে একাই থাকতেন ওই প্রৌঢ়া। গত 4 দিন ধরে পরিবারের লোকজন ফোনে তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে কোনো যোগাযোগ করতে পারছিলেন না। এরপর শুক্রবার স্থানীয়রা খোঁজ নিতে এসে দেখেন বাড়ির বাইরে তিনি 3টি দরজায় তালা বন্ধ। বাড়ি থেকে তীব্র পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা জানলা দিয়ে উঁকি মারেন। তখনই তাদের চোখে পড়ে বিভৎস দৃশ্য। মেঝেতে বিবস্ত্র পরে প্রৌঢ়ার দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভয়ঙ্কর এই ঘটনায় হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন, খুনের মামলা শুরু হয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অপরাধীর সন্ধানে চলছে তল্লাশি। বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি। পরিবর্তন যাত্রার আগে পুরুলিয়ায় ধুমধুমার। বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো এবং তার অনুগামীদের গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টির অভিযোগ। শুক্রবারই পুরুলিয়ায় পৌঁছবে বিজেপির পরিবর্তন যাত্রা রথ। তার আগে জেলা জুড়ে চলেছে দলীয় পতাকা লাগানোর কাজ। তারই মাঝে বলরামপুর বিধানসভার রসলজি এলাকায় বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শেষ দেখে ছাড়বেন বলে হুঁশিয়ারি বিজেপি কর্মী সমর্থকদের। শুক্রবার বিকেলের দিকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথপুর এলাকায় ঢুকবে। সেখান থেকে পুরুলিয়ার পাড়ার আনারা হয়ে পুরুলিয়া শহরের কাছে বোঙাবাড়িতে থাকবে রাতে। শনিবার সন্ধ্যায় বলরামপুরে পৌঁছানোর কথা বিজেপির রথ, আর রবিবার সেখানে পরিবর্তন যাত্রার কথা। তার আগে ওই এলাকায় দলীয় পতাকা লাগাতে যান দলীয় কর্মী সমর্থকরা। সঙ্গে ছিলেন বিধায়ক বানেশ্বর মাহাতো। অভিযোগ, সেই সময় স্থানীয়রা দলীয় পতাকা বাঁধতে বাধা দেয়। বিজেপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন, পাল্টা প্রতিবাদ করেন। উভয় পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। স্থানীয়রা পাথর ছোড়ে বলে অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে 5 জন বিজেপি নেতাকর্মী জখম হন। বলরামপুর থানার আইসি অর্ণব গুহ জখম হয়েছেন। আহতদের বলরামপুরের বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর দাবি, রসুলজি আমরা পতাকা বাঁধতে গিয়েছিলাম। যখন পতাকা বাঁধছিলাম তখন প্রচুর মানুষ লাঠি, সোঁটা, টাঙি, তরোয়াল নিয়ে দৌড়ে আসে। আমাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে আমাদের দলের বেশ কয়েকজন জখম হয়েছেন। এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা।
ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনো অশান্তি না তৈরি হয় সেদিকে নজর রাখছেন তদন্তকারীরা। তেহরানের বুকে মুহুর্মুহু আছড়ে পড়ল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। বাংকার লক্ষ্য করে 50টি যুদ্ধবিমানের একযোগে হামলা। ইরানের রাজধানী তেহরানের বুকে মুহুর্মুহু আছড়ে পড়ল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। শুক্রবার সকালে এই হামলা চালানো হয়, আর ইসরায়েলের বায়ুসেনা জানিয়েছে 50টি যুদ্ধবিমান একযোগে তেহরানের সামরিক এবং ভূগর্ভস্থ বাংকার লক্ষ্য করে হামলা চালায়। সূত্রের খবর, ইরানের সর্বোচ্চ নেতা নিহত আয়াতুল্লাহ আলী খামেনির লুকানোর জন্য যে বাংকার তৈরি করা হয়েছিল সেই বাংকারে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বায়ুসেনা জানিয়েছে তাদের গোয়েন্দা বাহিনী মোসাদের সহযোগিতায় এই হামলা চালানো হয়। গত 7 দিনের মধ্যে শুক্রবারের এই হামলা সবচেয়ে জোরালো বলে দাবি করেছে ইসরায়েল। এই বাংকার বানালেও সেখানে আশ্রয় নেওয়ার আগেই খামেনেইকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। বাংকারে আশ্রয় নেওয়ার সুযোগই দেওয়া হয়নি ইরানের সর্বোচ্চ নেতাকে। এবার খামেনেইয়ের সবচেয়ে সুরক্ষিত সেই জায়গাকে নিশানা বানিয়ে ধ্বংস করল ইসরায়েলি বায়ুসেনা। খামেনেইর মৃত্যুর পর ইরানের অন্য প্রশাসনিক এবং সামরিক সেনাকর্তারা এই ডেরায় আশ্রয় নিচ্ছিলেন। এবার সেই ডেরা লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি বায়ুসেনা জানিয়েছে তেহরানের নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে অসংখ্য বাংকার। অত্যন্ত সুরক্ষিত সেই বাংকারগুলি চিহ্নিত করা হয়েছে। এবার সেগুলিকে নিশানা বানানো হবে বলে দাবি তাদের। দীর্ঘ সময় ধরে এই গোপন বাংকারগুলির হাল হকিকত জানতে ইসরায়েলি গোয়েন্দারা কাজ চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে এক এক করে সেই বাংকারগুলি ধ্বংসের কাজ শুরু করল ইসরায়েল। শুক্রবার সকাল থেকেই তেহরানে হামলার গতি আরও বাড়ায় ইসরায়েল। তেহরানে মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। কেরমান সহ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশিরভাগটাই ধ্বংস করে দিয়েছে তারা।